তিন, দুই, এক, স্টার্ট। গেস করো এবার নিজের রুমমেটের নিন্দা করতে কে আসছে? অবশ্যই টিনা। গাইজ, তোমাদের আমাকে সাহায্য করতে হবে। আরে এত সত্যিই টিনা? আরে টিনা, কি হয়েছে তোমার? এসো ভেতরে এসো। আমি তোমাদের বলছি, আমাদের রুমমেট মাহি একদম পাগল। তারপর আর কি? টিনা তার রুমমেটের নিন্দার খই ফোটাতে শুরু করলো। তোমরা জানো ও খাবার অর্ডার দেয় কিন্তু টাকা দেয় না। ওর ব্যবহার খুব খারাপ। আমরা বুঝতে পারছি। তোমার কি মনে হচ্ছে না মাহি যা বলেছিল টিনা তার ঠিক উল্টোটা বলছে? আমার রুমমেটও যদি তোমাদের মতো হতো, যেখানে সবাই মিলেমিশে থাকে, কিন্তু আমাদের ওখানে তো সব ডাইনি গিজগিজ করছে। টিনা, তুমি টেনশন করো না, তুমি আমাদের কাছে আসতে থাকো। এই সপ্তাহেও আমাদের কাছে তৃতীয়বার নিজের রুমমেটের নামে নিন্দা করতে এলো। এরা কত ঝগড়া করে! হ্যাঁ, একই হোস্টেলে 8-8টা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রেখেছে। আর সহ্য হচ্ছে না। আমি ভাগ্যবান যে তোমাদের মতো রুমমেট পেয়েছি। তোমাদের দুইজনই সত্যিকারের বন্ধু। হ্যাঁ, যখন সব রুমমেট একসাথে মিলেমিশে থাকে, সেটাই আসলে মূল শক্তিতে রূপান্তরিত হয়। এই মাসের ইলেকট্রিক বিল 60 টাকা এসেছে। সবাই সমানভাবে ভাগ করে নাও। এত বেশি কেন এলো? মাহি হিটিং ব্ল্যাঙ্কেট কিনেছে। ও নিশ্চিত চুপি চুপি ওটা ব্যবহার করেছে। টিনা যে রোজ 1 ঘন্টা ধরে চুল শুকায় আর লাইট বন্ধ করতে ভুলে যায়, সেটার কি হবে? ব্যাস, তারপর কি? টিনা মাহির চপ্পল ছুঁড়ে মারল আর ওদের রোজকার ঝগড়া শুরু হয়ে গেল। এটা ছিল ওদের হোস্টেলের আসল রূপ। গাইজ, বিল 90 টাকা এসেছে। এই মাসে একটু বেশি নয় কি? আমি ইলেকট্রিক কুকার ব্যবহার করেছিলাম হয়তো তাই। আমি অতিরিক্ত টাকা দিয়ে দেবো। আহারে, আমার খুব শীত লাগছিল তাই আমি হিটার চালিয়েছিলাম। আমি এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছি। আরে ছাড়ো না, আমরা সবাই সমানভাবে ভাগ করে নিই। সামান্য ব্যাপার তো। হ্যাঁ, এটাই ঠিক। টিনা, তুমি আবার লাইট বন্ধ করনি। আমি কেন করব? তোমার হাত কি ভেঙে গেছে? নিজে করে নাও। প্রতিটি ছোট ছোট বিষয়ে ঝগড়া করা যেন ওদের অভ্যাসে পরিণত হয়েছিল। রিয়া, দেখো আমার নতুন ড্রেস তৈরি হয়ে গেছে। মাত্র 3 দিনে বানিয়ে ফেললে। তুমি তো খুব ভালো ডিজাইনার। আমার কাছে একটা আইডিয়া আছে। চলো আমরা মেয়েদের জামাকাপড়ের অনলাইন বিজনেস শুরু করি। আজকাল ডেলিভারিও লেট হয় আর কোয়ালিটিও ভালো হয় না। আর আমাদের কাছে তো জিয়ার হাতের কাজ আছে। আরে বাহ, দারুণ আইডিয়া। তারপর আমরা আমাদের রুমের বাইরে বিজনেস বোর্ড লাগিয়ে দিলাম, যার নাম ছিল ফ্যাশন স্টুডিও। ব্যাস, তারপর আমাদের কাছে অর্ডারের বৃষ্টি হতে লাগলো। জিয়া নতুন নতুন ডিজাইন বানাতো আর খুশি সব পার্সেল ডেলিভারি করে আসতো। রিয়া আর ওর রুমমেটদের থেকে কিছু শেখো। ওরা পড়াশোনাতেও টপ 3-তে আছে আর বিজনেসও হিট। ওদের আমাদের কলেজের তরফ থেকে 3 লাখ টাকার প্রাইজ দেওয়া হচ্ছে। রিয়া ও বন্ধুরা, থ্যাংক ইউ ম্যাম। অন্যপক্ষে ঝগড়া আর কাদা ছোড়াছুড়ি এত বেড়েছিল যে ঝগড়া করার জন্য ক্লাসরুম ছাড়ছে ওরা। চলো আমরা তো যাই। বন্ধুরা একটাই আসল শক্তি। আমি যদি সত্যি কথা বলি তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন।